আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম রূপালী মশা হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি। আমি মুক্তাগাছা। প্রিয় মাছ চাষী ভাইরা, আপনার আজকের যে ভিডিও থাকবে সেটা হলো মাগুর মাছের রেনুর পুকুর প্রস্তুতি। কেমনে মাগুর মাছের রেনুর পুকুর প্রস্তুতি করবেন সেই বিষয়ে বিস্তারিত পুরো ভিডিও জুড়ে থাকবে। আসুন কিভাবে পুকুর ব্যবস্থা করবেন সেই পুরো ভিডিও জুড়েই থাকবে আর কি। প্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আপনারা যদি মাগুর মাছের রেনুর পুকুর প্রস্তুতি করতে চান, সেক্ষেত্রে যদি পুরাতন পুকুর হয় এবং নতুন পুকুর হয়, সেক্ষেত্রে কিন্তু একটু কলাকৌশল যদি না জানা থাকে, সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন না। অবশ্যই যদি মাগুর মাছের রেনু অনেকে পোনা কিনতে চান, সেক্ষেত্রে কিনার থেকে যদি রেনু থেকে মাগুর মাছের রেনু থেকে পোনা উৎপাদন করতে চান, সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনি পাবেন। প্রথমত আগে পুকুর প্রস্তুতি করতে হবে। যদি শুকনা পুকুর হয়, সেক্ষেত্রে প্রতি শতাংশে 500 থেকে 800 গ্রাম হারে পাথরের চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করার পরে যদি আপনি শুকনার না, দেখা যাচ্ছে পুকুরে মাছ ছিল, ওই পুকুরে কিছু পানি ছিল, সেক্ষেত্রে ওই পুকুরের পানি সেচ দিয়ে পানি ফালালেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই রুটোটন প্রয়োগ করবেন এবং প্রতি সপ্তাহে 6 থেকে 7 পিস করে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করবেন। গ্যাস ট্যাবলেট প্রয়োগ করার পরে পুকুরে একটি ভালো করে মই প্রয়োগ করবেন। মই দেওয়ার পরে আপনি চুনের পানি এবং গ্যাস ট্যাবলেট পানি সেচ দিয়ে পানি ফালাই দিবেন। ফালাই দেওয়ার পরে পুকুরের চতুর্দিক দিয়ে ভালো করে নেটিং করে নেবেন। নেটিং করার পরে বিভিন্ন কীটনাশকের দোকানে যেয়ে আপনি সার পাবেন, যেটা পটাশ সার মানে লাল সার, ওটা প্রতি শতাংশে আপনার 200 গ্রাম করে লাল সার ইউজ করবেন। ইউজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ভালো করে পুকুরে 2 থেকে 2.5 ফিট গভীর নলকূপের পানি পুকুরে প্রবেশ করাবেন। প্রবেশ করার পর ওই পুকুরে একটা প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। যদি রেণুপোনা যদি প্রাকৃতিক খাবার তৈরি না করেন, সেক্ষেত্রে আশানুরূপ জন্য ভালো ফলাফল পাবেন না। যেহেতু মাগুর মাছ বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন ফেসবুক খালি দেখেন শিং মাছের রেণুর পুকুর প্রস্তুতি, মাগুর মাছের রেণুর পুকুর কেমনে প্রস্তুতি করবেন, সেক্ষেত্রে কিন্তু একটু জানা আপনার অবশ্যই একটু আগ্রহী থাকে। সেক্ষেত্রে মাগুর মাছের রেণুর পুকুর প্রস্তুতি কিন্তু একটু ভিন্ন রকম। শিং মাছের রেণু যদি একটু ভিন্ন রকম, মাগুর মাছের রেণুর পুকুরে কিন্তু আরেকটু ভিন্ন রকম। আপনার প্রাকৃতিক খাবার কেমন তৈরি করবেন? আসুন, প্রাকৃতিক খাবার প্রতি শতাংশে যদি মাগুর মাছের রেণু ছাড়েন, সেক্ষেত্রে প্রতি শতাংশে 150 গ্রাম হারে আপনি আটা প্রয়োগ করবেন। প্রতি শতাংশে 50 গ্রাম হারে আপনি সরিষার খোল প্রয়োগ করবেন। প্রতি শতাংশে 20 গ্রাম হারে আপনি লালি ইউজ করবেন। প্রতি শতাংশে 400 গ্রাম করে টিএসপি সার মানে মাইটা সার ব্যবহার করবেন। ব্যবহার করে একসাথে মিক্সিং করে প্রতি শতাংশে 50 গ্রাম করে আপনি ইস্ট পাউডার ইউজ করবেন। আর প্রতি শতাংশে 100 গ্রাম করে মাল্টিভিটামিন প্রয়োগ করবেন। যেহেতু মাগুর মাছের রেণু মাল্টিভিটামিন ব্যবহার করলে সেক্ষেত্রে একটি ভালো সুন্দর এবং সুস্থ সবল মাছের রেণু পোনা উৎপাদন হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় মাছ চাষী ভাইরা, আপনি যদি মাল্টিভিটামিন যদি আপনি ব্যবহার করেন, সাথে এনজাইম ব্যবহার করেন, সেক্ষেত্রে মাগুর মাছের রেণু পোনা উৎপাদন করা অনেক সহজ। এটা হলো প্রাকৃতিক খাবার প্রয়োগ করবেন। খাবার প্রয়োগ করার পরে এটা 24 ঘন্টা একটি ড্রামের ভিতরে বা কাটা ড্রাম বা পাতিলের ভিতরে ভিজেই রেখে পাতিলটা সুন্দর করে ডেকে রাখবেন। ডেকে রাখার পরে আপনি কী করবেন, পুকুরে কাজ আছে, পুকুরে পানি আপনি 2.5 থেকে 3 ফিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে প্রতি শতাংশে 200 গ্রাম করে আপনি জিওলাইট প্রয়োগ করবেন। জিওলাইটের সাথে আপনি 5 মিলিগ্রাম করে ইউকা আছে বা গ্যাসোনিল আছে, একসাথে মিক্সার করে আপনি দিয়ে দিবেন। ওই পুকুরে আপনি জীবাণুনাশক প্রয়োগ করার কোনো দরকার নাই। ওই পুকুরে আপনি যে কোনো আইবারমেথ্রিন বা ডেল্টামিথ্রিন একটা পোকা মারা ওষুধ আছে, বিভিন্ন নামে সমিতন ব্যবহার করেন, বা আইবারমেথ্রিন বা ডেল্টামিথ্রিন আপনি এই পোকা মারা ওষুধ আছে আপনি দিতে পারেন, বা উস্তাদ আছে, বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন আছে। আপনি যে আপনাদের এলাকাতে মাছের দোকানে যেয়ে আপনি বলবেন, আপনি সুন্দরভাবে প্রয়োগ করে নেবেন। প্রয়োগ করা নেওয়ার পরে রেণু ছাড়ার আগে, যেহেতু আপনার মাগুর মাছের রেণু ছাড়বেন, সেক্ষেত্রে পোকা মারা ওষুধ দিলেন, সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার দিয়ে দিলেন। প্রাকৃতিক খাবার দেওয়ার আগে আপনি যে কোনো সুমিতন ব্যবহার করেন বা পোকা মারা ওষুধ ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার পুকুরে দেওয়ার আগে কিন্তু সুমিতন বা ওই পোকা মারা ওষুধটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি তো জিওলাইট দিলেন, গ্যাসের ডোজ দিলেন, তাদের পোকা মারা ওষুধের ব্যবহার করলেন। সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার সুমিতন দেওয়ার আগে মারবেন না, সুমিতন দেওয়ার পরে প্রাকৃতিক খাবারগুলো দিবেন। দেওয়ার পরে রেণু ছাড়ার সময় আপনি প্রতি শতাংশে 50 গ্রাম 80 গ্রাম করে আপনি স্যালাইন ব্যবহার করবেন। মাছের স্যালাইন আছে 80 গ্রাম করে মাছের স্যালাইন ব্যবহার করেন প্রতি শতাংশে। স্যালাইন ব্যবহার করার পরে প্রতি শতাংশে আপনার ওই অক্সিজেন ট্যাবলেট আছে, অক্সিজেন ট্যাবলেটে গুঁড়া অক্সিজেন প্রতি
8 গ্রাম থেকে 10 গ্রাম করে প্রতি শতাংশ আপনি অক্সিজেন, মাগুর মাছের অক্সিজেন বেশি প্রয়োগ করা লাগে, সেক্ষেত্রে আপনি রেনু ছাড়ার আগে অক্সিজেন এবং স্যালাইন প্রয়োগ করে নেবেন। সেক্ষেত্রে আশানুরূপ যেন ভালো ফলাফল পাবেন। আর মাগুর মাছের ক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির নার্সারি ফিড আছে, ওটা আপনার 3 দিন নার্সারি ফিড খাওয়াইতে পারেন। বিভিন্ন ওই যে ইয়ন কোম্পানির টাইগার ফ্যান আছে বা বিভিন্ন কোয়ালিটি কোম্পানির প্রিমিয়াম খাবার আছে, ওটা খুব ভালো, আপনি ওই খাবার খাওয়াইতে পারেন। মেগা ফিডের 1 কেজি নার্সারি পাউডার আছে, সেটা আপনি ইউজ করতে পারবেন। ওই প্যাকেটের গায়ে লেখা আছে আপনি কত কেজি খাবারে কত দিবেন। মাগুর মাছের রেনু যদি পালান সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, অনেকে মাগুর মাছের রেনু ফালানির পরে 15, 16, 20 দিন পরে পাতাকাঠির মতন খার হয়ে যায়, ভাইরাসে আক্রমণ হয়। সেক্ষেত্রে এইভাবে যদি আপনি এগুলো পুকুর তৈরি করেন, আল্লাহর রহমতে আমি আশা করি আপনার মাছ কখনো ভাইরাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে রেনু মাছ চাষ করলে রেনু আমাদের কাছ থেকেও নিতে পারেন, আপনি যার কাছ থেকে যে সুবিধা হয় আপনি রেনুগুলো নিয়ে চাষ করতে পারেন। আমাদের রূপালী মৎস্য হ্যাচারি মাগুর মাছের রেনু 100% সুস্থ সবল ইনব্রিডিং মুক্ত মাছ উৎপাদন করে থাকি। আবার খামারিদের রাস্তা রূপালী মৎস্য হ্যাচারির রেনু ও মাছের পোনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।